দ্বিতীয় বিশ্বযুদ্ধে অর্জিত বিজয় রক্ষার উপর গুরুত্ব আরোপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার বেইজিংয়ে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এই কথা বলেন দুই নেতা। এ সময় গ্যাস সরবরাহ বাড়াতে নতুন চুক্তিতেও সই করেন তারা। এদিকে এসসিও সম্মেলনে পুতিন, শি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠককে লজ্জাজনক বলে আখ্যা দিয়েছে ট্রাম্প প্রশাসন। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিওর 25তম শীর্ষ সম্মেলনে যোগদান শেষে মঙ্গলবার বেইজিং পৌঁছান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পশ্চিমা চাপের মুখে কৌশলগত অংশীদারিত্ব জোরদার সহ বৈশ্বিক ইস্যুতে সমন্বয় শক্তিশালী করার লক্ষ্যে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন পুতিন ও শি জিনপিং। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অর্জিত বিজয় রক্ষায় যৌথ দায়িত্বের উপর গুরুত্ব আরোপ করেন দুই নেতা। চীন রাশিয়ার সম্পর্ক বিভিন্ন আন্তর্জাতিক পরিস্থিতির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং আস্থা আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সময় শিকে দীর্ঘদিনের বন্ধু হিসেবে উল্লেখ করেন পুতিন। রাশিয়া চীনের সম্পর্ক বর্তমানে অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে। আমরা একসঙ্গে ছিলাম, এখনো আমরা একসঙ্গেই আছি। গণমাধ্যমের বরাতে জানা যায়, এ বৈঠকে মঙ্গোলিয়া হয়ে চীনে গ্যাস পাঠাতে নতুন পাইপলাইন নির্মাণের চুক্তি স্বাক্ষর হয়েছে। একে পুতিনের জন্য একটি বড় জয় হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। এছাড়া পরীক্ষামূলকভাবে রাশিয়ার নাগরিকদের ভিসা মুক্ত ভ্রমণের সুযোগের বিষয়ে হয়েছে আলোচনা। এদিকে এসসিও সম্মেলনে পুতিন, শি ও নরেন্দ্র মোদীর বৈঠককে লজ্জাজনক বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো। অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবসানের 80 বছর পূর্তি উপলক্ষে বুধবার বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক সুবিশাল সামরিক মহড়া, যেখানে যোগ দিতে দেশটিতে সফর করছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন সহ 26টি দেশের রাষ্ট্রপ্রধানরা। আফরিন মৌ, নিউজ 24।